আজকে সবাই দেখেন আমাদের কি পরিস্থিতির কারণে আমরা রাস্তায় নেমেছি। আমাদের উপরে পুলিশরা লাঠিচার্জ করছে, যা বাংলাদেশের ইতিহাসে কোনোদিন হয় নাই। আমাদের এর আগে মেয়েদেরকে যথেষ্ট সম্মান করা হতো, এখন কেন আমরা নারী অধিকার থেকে বঞ্চিত হচ্ছি? আমাদেরকে রাস্তায় নামার জন্য বাধ্য করছে এবং এত পরিমাণে আমাদের কাছে টর্চার করছে। দেশবাসী, সারা দেশবাসী দেখেন এরা আমাদেরকে কি অন্যায় করছে। আমরা তো ন্যায্য দাবি নিয়ে রাস্তায় নামছি, আমাদেরকে একটা ন্যায্য দাবি, কেন আমাদেরকে বিচারক এভাবে ঠকালো? আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমার উপরে লাঠিচার্জ করেছে, যে কারণে আমি এই কথাগুলো বলতে বাধ্য হয়েছি এবং যথেষ্ট পরিমাণে পানি দিয়ে ভিজানো হয়েছে, এখনো আমার শরীর ভিজা। কেন মানে আঘাত করেছে কেন? কেন আমাদের ন্যায্য দাবি আমরা চাইতে গেছি, যে কারণে তাদের স্বার্থে আঘাত লাগছে, এই কারণে আমাদেরকে এটা করছে। কি কি দাবি ছিল আপনাদের? আমাদের একটাই দাবি, আমাদেরকে নিয়োগ থেকে বঞ্চিত করা হচ্ছে এবং ন্যায্য বিচার করা হয় নাই। আমাদেরকে মূলত বঞ্চিত করা হয়েছে, যেটা আমাদের পক্ষে রায় হওয়ার কথা ছিল, কারণ আমরা বিধিমালা অনুসারে রায় পাওয়ার কথা, সেখানে বিচারক আমাদের সাথে অন্যায় করছে। এটা জাতির কাছে আমার বিচার, সবার পক্ষ থেকে যে আমাদের সাথে এই অন্যায়টা কেন করা হয়েছে আমরা এটা মানি না, মানবো না। আমরা রাজপথে থাকবো যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় করা না হবে। একটা প্রেগন্যান্সি মহিলাকে আপনার লাথি মারছে, ওই মহিলা অনেক সমস্যা, এখন হাসপাতালে ভর্তি আছে। আমাদের গায়ে হাত তোলা হয়েছে এবং আমাদেরকে লাঠি চার্জ করা হয়েছে। আমাদের জলকামান দিয়ে আমাদেরকে আঘাত করা হয়েছে এবং আমাদের একজন বোন, অন্তঃসত্ত্বা বোন, তার গর্ভপাত হয়েছে। আঘাতের চোটে ওনাকে হাসপাতাল অ্যাডমিট করা হয়েছে, পিজিতে আছে। তাদেরও পায়ে আঘাত খাইছে, পানি দিছে, সব মেয়েদেরকে বিজয় দিছে পুরো শরীর, তারপর মেয়েদেরকে ধাক্কা দিয়ে ফেলাই দিছে, হাত দিয়ে ধাক্কা দিয়ে ফেলাই দিছে মেয়েদেরকে।